নমস্কার। গতকালকে পশ্চিমবঙ্গে তৃতীয় দফাতে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ মিলিয়ে মোট 4টি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হয়েছে। তৃতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে 4টি লোকসভা আসনে ভোট হয়েছে, যদি শতাংশ ভিত্তিক সম্ভাব্য ফলাফল বলা হয় তাহলে ভোট শতাংশ সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে এই ভিডিওতে আমরা সেটাই দেখব। তবে এই সম্ভাব্য ভোট শতাংশ ফলাফল বোঝানোর জন্য একটা মোটামুটি অ্যাপ্রক্স বা আনুমানিক ভোট শতাংশ ফলাফল রাউন্ড ফিগারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম যে লোকসভা কেন্দ্রটির কথা বলবো তা হল পশ্চিমবঙ্গের 7 নম্বর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্র। এবারে 2024-এর লোকসভা ভোটে মালদা উত্তর লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছিলেন তারা হলেন জাতীয় কংগ্রেস থেকে মোস্তাক আলম, বিজেপি থেকে খগেন মুর্মু, তৃণমূল থেকে প্রসূন ব্যানার্জি। হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার যদি সম্ভাব্য ভোট শতাংশ ফলাফল বলতে হয় তাহলে আমরা এই ক্ষেত্রে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে ধরে নিচ্ছি এবার লোকসভা ভোটে মোট ভোট পড়েছে প্রায় 14 লাখ, যার মধ্যে জাতীয় কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম পেতে পারেন প্রায় 33% ভোট, মানে তার ঝুলিতে মোট ভোট যেতে পারে প্রায় 4,62,000। বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি প্রায় 36% ভোট পেতে পারেন, মানে তার ঝুলিতে ভোট যেতে পারে 5,04,000। তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি ভোট পেতে পারেন প্রায় 25%, মানে 3,50,000 ভোট তার খাতাতে যেতে পারে। অন্য রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা 5% ভোট পেতে পারেন, মানে তাদের ঝুলিতে ভোট যেতে পারে প্রায় 70,000। নোটাতে ভোট পড়তে পারে প্রায় 1%, মানে 14,000। অতএব মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য ভোট শতাংশ ফলাফলের বিচারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 42,000 ভোটের ব্যবধানে সম্ভাব্য জয়ী বিজেপির খগেন মুর্মু। এরপরে চলে আসব পশ্চিমবঙ্গের 8 নম্বর লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এবার 2024-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন জাতীয় কংগ্রেস থেকে ঈশা খান চৌধুরী, বিজেপি থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী, তৃণমূল থেকে শাহনওয়াজ আলী রায়হান। হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার যদি সম্ভাব্য ভোট শতাংশ সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে যেটা বলতে হয় তা হলো ধরে নিচ্ছি এবার 2024-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ লোকসভা আসনে মোট ভোট পড়েছে প্রায় 13 লাখ। এবার এই মোট প্রায় 13 লাখ ভোটের মধ্যে জাতীয় কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী 34% ভোট পেতে পারেন, মানে তার ঝুলিতে ভোট যেতে পারে প্রায় 4,42,000। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি ভোট পেতে পারেন প্রায় 36%, মানে প্রায় 4,68,000। তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান তিনি ভোট পেতে পারেন প্রায় 24%, মানে তার ঝুলিতে ভোট যেতে পারে প্রায় 3,12,000। অন্য রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা ভোট পেতে পারেন প্রায় 5%, মানে 65,000। নোটাতে ভোট পড়তে পারে প্রায় 1%, মানে প্রায় 13,000। অতএব মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য ভোট শতাংশের বিচারে সম্ভাব্য ফলাফল যেটা দাঁড়াচ্ছে তা হলো
26,000 ভোটের ব্যবধানে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এরপরে চলে আসব পশ্চিমবঙ্গের 9 নম্বর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এবার 2024-এর লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন জাতীয় কংগ্রেস থেকে মোর্তাজা হোসেন, বিজেপি থেকে ধনঞ্জয় ঘোষ, তৃণমূল থেকে খলিলুর রহমান। হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা জঙ্গিপুর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার যদি 2024-এর লোকসভা ভোটের নিরিখে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট শতাংশ সম্ভাব্য ফলাফল বলতে হয়, তাহলে ধরে নিচ্ছি এবার লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা আসনে মোট ভোট পড়েছে প্রায় 13 লাখ, যার মধ্যে জাতীয় কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন ভোট পেতে পারেন প্রায় 34%, মানে 4,42,000। বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ভোট পেতে পারেন প্রায় 25%, মানে 3,25,000। তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ভোট পেতে পারেন প্রায় 38%, মানে 4,94,000। অন্য রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা ভোট পেতে পারেন প্রায় 2%, মানে 26,000। নোটাতে ভোট পড়তে পারে প্রায় 1%, মানে প্রায় 13,000। অতএব জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট শতাংশ সম্ভাব্য ফলাফল যেটা দাঁড়াচ্ছে তা হল প্রায় 52,000 ভোটের ব্যবধানে সম্ভাব্য জয়ী তৃণমূলের খলিলুর রহমান। তবে এবার 2024-এর লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেস প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিছু শতাংশ ভোট যদি এদিক ওদিক হয় তাহলে আসল ফলাফল এদিক ওদিক হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এবার চলে আসবো পশ্চিমবঙ্গে তৃতীয় দফাতে মোট যে 4টি লোকসভা আসনে ভোট হয়েছে তার শেষ লোকসভা আসন পশ্চিমবঙ্গের 11 নম্বর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা আসন। এবার 2024-এর লোকসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন সিপিআইএম থেকে মোহাম্মদ সেলিম, তৃণমূল থেকে আবু তাহের খান, বিজেপি থেকে গৌরী শঙ্কর ঘোষ। হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার যদি 2024-এর লোকসভা ভোটের নিরিখে মুর্শিদাবাদ লোকসভা আসনে ভোট শতাংশ সম্ভাব্য ফলাফল বলতে হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি এবারের লোকসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভা আসনে মোট ভোট পড়েছে প্রায় 14 লাখ, যার মধ্যে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম প্রায় 31% ভোট পেতে পারেন, মানে তার ঝুলিতে ভোট যেতে পারে প্রায় 4,34,000 ভোট। তৃণমূল প্রার্থী আবু তাহের খান ভোট পেতে পারেন প্রায় 34%, মানে তার ঝুলিতে ভোট যেতে পারে প্রায় 4,76,000 ভোট। বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ ভোট পেতে পারেন প্রায় 29%, মানে তার ঝুলিতে ভোট যেতে পারে প্রায় 4,06,000। অন্য রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা ভোট পেতে পারেন প্রায় 5%, মানে প্রায় 70,000। নোটাতে ভোট পড়তে পারে প্রায় 1%, মানে প্রায় 14,000 ভোট। এবার যদি মুর্শিদাবাদ লোকসভা আসনে সম্ভাব্য ভোট শতাংশ সম্ভাব্য ফলাফল বলতে হয়, তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রায় 42,000 ভোটের ব্যবধানে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তবে এক্ষেত্রে আর একটি কথা না বললেই নয়, এবার মুর্শিদাবাদ লোকসভা আসনে জোর টক্কর হয়েছে মূলত সিপিআইএম, তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে।
তাই যদি একটু ভোট কাটাকাটির অঙ্ক বাড়ে তাহলে আসল ফলাফলের দিনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে যে কোনো রাজনৈতিক দল জিতে গেলে সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় দফাতে যে 4টি লোকসভা আসনে ভোট হয়েছে তার ভোট শতাংশ সম্ভাব্য ফলাফল। মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তৃতীয় দফাতে পশ্চিমবঙ্গে যে 4টি লোকসভা আসনে ভোট হয়েছে সেই 4টি লোকসভা আসনেই কিন্তু মূলত জোর টক্কর হচ্ছে, অর্থাৎ সম্ভাব্য ভোট শতাংশ ফলাফল থেকেই বোঝা যাচ্ছে যে এবার এই 4টি লোকসভা আসনে কিন্তু প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো এই সম্ভাব্য ভোট শতাংশ ফলাফলের বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।